হরে কৃষ্ণ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো এই যে আমি আজকে এই ভিডিওটা অনেক দিন আগেই করা, মানে এটা হচ্ছে জন্মাষ্টমীর 2-3 দিন আগে আমি গোপালকে একটু সাজিয়ে দিয়েছিলাম। তো গোপালের অনেক কিছু, মানে আইব্রো, তারপর লিপস, অনেক কালার উঠে গেছিলো। সেগুলো আমি এই রঙটা নিয়ে আসছিলাম অ্যামাজন থেকে। ভেবেছিলাম যে সবাইকে বলবো এই রঙটা খুব ভালো, কিন্তু আমি যখন এই রঙটা করলাম ভগবানকে, তখন এমনিতে খুব ভালো লাগছিল আমার, মানে খুবই রঙটা খুবই অনেকগুলা কালার, আর দেখতে খুবই ভালো লাগতেছিল কালারগুলো, অনেক কালার। তো ভাবছিলাম যে সবাইকে বলবো এই রঙটা তোমরা কিনতে পারো ভগবানের জন্য। কিন্তু যখন জন্মাষ্টমীর দিন আমি অভিষেক করলাম, তখন কিন্তু দেখলাম যে আমার রঙটা উঠে যাচ্ছে। তারপরে তো মনটা অনেক খারাপ হয়ে গেল। সো আমি এটার রঙটা ছিল আর্কাইলিক পেইন্ট। সো আমি রঙটা আবার ফেরত দিলাম দোকানে। তো এই যে এখানে দেখছো আমি স্ট্রিপিং জেল, এটা দিয়ে রঙটা আগে ছাড়িয়ে নিচ্ছি, মানে আগে যে একটু একটু উঠে গেছিলো ওগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে কালারটা দেওয়ার পরে সুন্দর করে বসে। সেই জন্য এগুলো আমি রঙগুলো আগে উঠে নিচ্ছি ভালো করে, তারপর আমরা কালারটা করে নেব। এই যে দেখো আমি উঠে ফেলেছি অলরেডি লিপস কালার, আর হচ্ছে আইব্রো, তিলকটা আমি হালকা করে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। ভালো করে মুছে তারপরে শুকাইতে হবে। শুকানোর পরে আইব্রোটা ড্র করব, লিপস কালার দেবো। এই এর সাথে এই যে পেইন্ট ব্রাশও আসছিল পেইন্টের সাথেই। আমি খুব খুশি হয়েছিলাম যে বাহ, পেইন্টের সাথে অলরেডি ওরা ব্রাশও দিয়েছে, খুব ভালো। কিন্তু দেখা গেল না, যে পরের রঙটা যখন উঠে গেল, পরের 2 দিন পরে যখন আমি জন্মাষ্টমীর অভিষেক করলাম গোপালের, তারপরে তো মনটা খারাপ হয়ে গেল। তারপরে আমি রঙটা আবার ব্যাক করলাম। তো নেক্সট টাইম আই হ্যাভ টু চুজ এ ডিফারেন্ট ওয়ান। এটা লেখা ছিল রঙের মধ্যে যে এটা আউটডোরেও এটা, মানে যে কোনো কিছু রং করলে এটা থাকবে। তো আমি ভাবলাম যে এটা ভালো হবে, যেহেতু মানে গোপালকে আমরা অভিষেক করাইতে হয় জল দিয়ে, তো বাইরে মানে হচ্ছে বাইরে রেইন হইলেও ওটা থাকবে, এইভাবে লেখা। তো আমি ভাবলাম যে গোপালের জন্য। তারপরে যে দেখো আমি আস্তে আস্তে করে কাপা কাপা হাতে ভগবানের আইব্রোটা করে ফেললাম একটা। কি করব, নিজেকেই করতে হবে, অন্য কাউকে দিয়ে করালে আমার স্যাটিসফ্যাকশন আসবে না, সেজন্য আমি আমার করি। এই যে আইব্রো করে দিয়েছি একটা, আর একটা এখানে। ভয় লাগতেছিল আগের মতো হবে কিনা। এই যে আমার লক্ষ্মীপতিও চলে আসছে। লক্ষ্মীপতির জন্য কোনো কিছু করা অনেক কঠিন। ও পিছন 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 সব কিছুতে হাত দেবে, ওই করে ফেলতে যাবে সব কিছু। আইব্রো কালারটা অলমোস্ট ডান। এখন আমি করে দিচ্ছি হচ্ছে ভগবানের তিলক, যে হোয়াইট কালার দিয়ে তিলকটা এঁকে দিচ্ছি। সব কিছুই করতে ভীষণ ভয় লাগতেছিল যে হবে কি না আগের মতো। কালারটা তো উঠাইলাম,
তারপর দেখা গেলো না, ভগবানের ইচ্ছায় সব কিছু ভালোই হলো। এই যে তিলক করে দিচ্ছি। কিন্তু কালারটা ভালো না হয়, আমার কালারটা উঠে গেল আবার। আর আমাকে আর একটা কালার বাই করতে হবে, একটা পেইন্ট আর একটা নিতে হবে ভালো। এই যে তিলকটা হয়ে গেল। তারপরে হচ্ছে আমি লিপসটা করব এখন। না সরি, এখানে আমি করতেছি হচ্ছে তিলকের মাঝখানটা একটু একটু পেইন্ট করে দিচ্ছি রেড কালার দিয়ে। আগে এইভাবেই ছিল, সেই জন্য এটা করে নিচ্ছি আগে, তো আর হোয়াইটটা একটু ভালো দেখা যায়। তারপর হচ্ছে আমি এই যে ভগবানের গালে একটু রং করে দিচ্ছি একটা রেড অ্যান্ড হোয়াইট দিয়ে। এই সাজটা আমার অনেক ভালো লাগে। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি দুই গালে, আর একটু থুতনিতেও দেব। সাজানো পারি না আমি, যতটুকু পারি ততটুকু একটু করলাম জন্মাষ্টমীর জন্য। এই যে একটু কপালের উপরে দিয়ে দিচ্ছি একটু ডিজাইন করে। এইভাবে আমি দুই সাইডেই দিয়ে দিব। কলকির মতো একটা ডিজাইন। এই যে রেড অ্যান্ড হোয়াইট করে দিছি। এই যে ফাইনাল লুক। তো কেমন হলো আমার গোপাল সাজানো জানাবে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে। এই যে দুই সাইডেই দেখিয়ে দিচ্ছি। He looks so cute. হরে কৃষ্ণ, হরে বল।